2016 সালের ফেব্রুয়ারি মাস। ঢাকার বাংলাদেশ ব্যাংকে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কেউ জানত না হাজার মাইল দূরে বসে একদল হ্যাকার বিশ্বের অন্যতম সাহসী সাইবার ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করছে। হ্যাকাররা গোপনে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। তারা ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের তথ্য সংগ্রহ করতে থাকে। তারপর এক রাতে শুরু হয় অপারেশন। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি ডলার বিভিন্ন দেশে পাঠানোর নির্দেশ পাঠানো হয়। মোট প্রায় $1 বিলিয়ন চুরির চেষ্টা করা হয়। একটির পর একটি ট্রান্সফার অনুমোদিত হতে থাকে। হ্যাকারদের পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু ভাগ্য তাদের পুরোপুরি সহায়তা করেনি। একটি লেনদেনে ফাউন্ডেশন শব্দটি ভুল বানানে লেখা হয়। সেই ছোট্ট ভুল ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ জাগায়। তদন্ত শুরু হয়। ততক্ষণে $81 মিলিয়ন ফিলিপাইনের বিভিন্ন অ্যাকাউন্টে পৌঁছে গেছে। বাকি শত মিলিয়ন ডলারের লেনদেন সমজমতো বন্ধ করা সম্ভব হয়। এই ঘটনাকে আজও বিশ্বের ইতিহাসের অন্যতম বড় সাইবার ব্যাংক ডাকাতি হিসেবে ধরা হয়। কিন্তু প্রশ্নটি এখনও রয়ে গেছে, কারা ছিল সেই হ্যাকার এবং তারা কিভাবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভেদ করেছিল।